অন্তর্বর্তীকালীন সরকারে কারা কারা থাকছেন তা নিয়ে নানা আলোচনা চলছে। তবে এক কথায় যদি বলা যায় তাহলে বলতে হয় পুরনো রাজনৈতিক চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, বিশ্বাস নিয়ে যারা আছেন তাদের কাউকে শিক্ষার্থীরা অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা চান না। তারা চান এমন অভিজ্ঞদেরকে যারা ইকোনমিক্স বোঝেন। এছাড়াও তারা এমন কিছু চান যাতে করে এখান থেকে নতুন কিছু হবে। তা হতে পারে পদ্ধতিগত সংস্কার, হতে পারে কনস্টিটিউশনাল আপগ্রেডেশন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সরকার গঠনের জন্য এরই মধ্যে একটি প্রাথমিক তালিকাও রাষ্ট্রপতির কাছে দেওয়া হয়েছে সমন্বয়কদের পক্ষ থেকে, যেখানে 10 থেকে 15 জন রয়েছে বলে জানা গেছে। সূত্র মতে তালিকায় থাকারা হলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ, ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, ডক্টর শাহদ্বীন মালিক, ডক্টর তাসনিম আরেফা সিদ্দিকী, মোহাম্মদ তৌহিদ হোসেন, শহীদুল্লাহ খান বাদল, অধ্যাপক আসিফ নজরুল, আদিলুর রহমান, ব্যারিস্টার সারা হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ। এর বাইরে বৈঠকে রাষ্ট্রপতি আরও একজন মুক্তিযোদ্ধা সহ 2 জনকে রাখার পরামর্শ দিয়েছেন, আর একজন সংখ্যালঘু ও একজন আদিবাসীও যুক্ত হতে পারেন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। সমন্বয়কদের সূত্রে জানা যায় ডক্টর ইউনূসের পক্ষ থেকেও তাদের 31 সদস্যের একটি তালিকা দেওয়া হয়েছে। দেশে ফেরার পর তার সঙ্গে আলোচনা করে বাকি উপদেষ্টাদের নাম চূড়ান্ত করা হবে রাষ্ট্রপতির কাছে প্রস্তাবনার জন্য। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন 3 বাহিনীর প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 10 সমন্বয়ক। এ সময় রাষ্ট্রপতি বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। এ সংকট উত্তরণে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা জরুরি। উপদেষ্টা মণ্ডলীর অন্যান্য সদস্য মনোনয়নের ক্ষেত্রে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করার পরামর্শ দেন। এছাড়া তিনি অন্তর্বর্তীকালীন সরকারে একজন মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়ারও পরামর্শ দেন। রাষ্ট্রপতি সংকট উত্তরণে দেশবাসীকে সহযোগিতা করারও আহ্বান জানান। বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 সমন্বয়ক বৈঠকে উপস্থিত ছিলেন।